পহেলা বৈশাখ মানেই বাঙালির জীবনে এক ভিন্ন আবহ। আধুনিকতার ছোঁয়া থাকলেও উৎসব, পার্বণ ও ঐতিহ্যবাহী খাবারের টান এখনো অটুট। নববর্ষ এলেই তাই অনেকেই ফিরে যান বাঙালির চিরচেনা স্বাদের কাছে। এটা আমাদের ঐতিহ্য থেকে, আমাদের পূর্বপুরুষ থেকে দেখে আসি। এটা আমাদের ঐতিহ্য বলা যাবে চলে আর কি। বৈশাখ আসলে আমরা এই সব ধর্মের উৎসব পালন করে সে সুবাদে এগুলি করা আর কি। নববর্ষ উপলক্ষে চট্টগ্রামের বক্সিরহাট বাজারে দেখা গেছে খই, বুড়ি ও নাড়ুর জমজমাট আয়োজন। সকাল থেকেই বাজারে ভিড় জমাতে শুরু করেন নানা বয়সী ক্রেতারা। লাড়ু নিয়েছি, খই নিয়েছি, মুড়ি নিয়েছি, ছইয়ের বিচি নিয়েছি, তারপরে এই যে চনা বুট, তারপরে লাড়ু। পহেলা বৈশাখ উপলক্ষে সবাই কিনে, এছাড়া পুরো বছরে আর তেমন একটা কিনা হয় না। ঐতিহ্যবাহী এসব খাবার ঘিরে পুরো বাজারে তৈরি হয়েছে উৎসবের আমেজ। খই, মুড়ি ও নাড়ুর পাশাপাশি কিছু দোকানে দেখা যায় লবণ ভাজা ও বুটের বিচি ভাজার মতো দেশীয় খাবার। বাঙালি হিসেবে আমরা চেষ্টা করা যাওয়া দরকার যে আমাদের পরবর্তী জন্ম যাতে বৈশাখটাকে ধরে রাখতে পারে। বিক্রেতারা জানান, বছরের অন্যান্য সময়ের তুলনায় বৈশাখে এসব পণ্যের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। তাই আগে থেকেই তারা বাড়তি প্রস্তুতি নিয়ে রাখেন। খইয়ের লাড়ু, করের লাড়ু, শিংবিচির লাড়ু, বরের লাড়ু, আলুর জিরা, নারকেলের লাড়ু এবং বিভিন্ন রকমের লাড়ু পাওয়া যায়। এবং 1 নম্বর 8 করোড় বিভিন্ন রকমের লাড়ু পাওয়া যায়। এটা আপনার চৈতের 15 পর থেকে আপনার হিন্দুরাই বেশি কিনে, মুসলিমরাও কিনে মোটামুটি। এখানে এই যে দেখতেছেন খই, লাড়ু, মুড়ি, তারপরে আপনার চিরা ভাজা আছে, আরো অনেকগুলো আইটেম আছে। এটা মূলত বৈশাখী উৎসব বলা যায়। পান্তা ইলিশের পাশাপাশি খই, মুড়ি ও নাড়ুর স্বাদ না নিলে পহেলা বৈশাখের আনন্দ পূর্ণতা পায় না বলে জানান অনেক ক্রেতা। রাজীব বিশ্বাস, কালবেলা।